বাংলাদেশের অমিত সম্ভাবনার দেশ, কেন অন্য দেশের সামরিক বাহিনী আমাদের দেশে আসবে? উপর দিকে একজন দুইজন চলে গিয়েছে, বাকি সব তো বহাল তবিয়তে আছে। প্রফেসর ইউনূসের উপরে আমাদের অনেক আস্থা। এই সরকার ব্যর্থ হলে আমরা ব্যর্থ হয়ে যাব। বাংলাদেশ নিশ্চয়ই কোনোদিন কারো পদানত হবে না। এই প্লিজ লিভ আস অ্যালোন, আমাদেরকে আমাদের মতো থাকতে দেন। আমরা গরিব দেশ হোক, মধ্যমায়ের দেশ হোক, যেই দেশে যাই হোক, আমরা আমাদের মতো থাকি। আপনারা ধনী দেশ, অনেক পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র, আপনারা ভালোভাবে থাকেন। আমাদের দিকে সেন দৃষ্টি দিয়ে দৃষ্টিপাত করবেন না। আপনারা, আপনাদের ভালো চাই, আপনাদের মঙ্গল চাই, আপনারাও আমাদের মঙ্গল কামনা করুন। আমাদের কোনো ঠেকা নাই ওই দেশের কাছে। পেঁয়াজ অন্য দেশ থেকেও আমদানি করা যাবে। সুতরাং আপনারা সুখে থাকেন, আমাদেরও সুখ দুঃখে মিলে আমাদের জীবন, আমাদের ভাগ্য নিয়ন্ত্রণ আমরাই করব, এই সুবিধাটা আমাদের দিয়েন। আমরা প্রতিবেশীর সাথে একটা ভালো সুসম্পর্ক চাই। আর আমাদের দেশে আমরা তো আগে জানতাম যে তাদের মধ্যে ধারণা বাংলাদেশের লোক বর্ডার খালি ক্রস করতে চায়। আসামের যে মুখ্যমন্ত্রী হিতেশ্বর হেমন্ত বিশ্ব সে বলেছে যে একজন বাঙালিও বর্ডার ক্রস করে বাংলাদেশে কোনো নাগরিক তাদের দেশে যায়নি। একইভাবে পশ্চিমবঙ্গেও আমাদের দেশের লোক যায় না, ত্রিপুরাতেও যায় না। বাংলাদেশের অমিত সম্ভাবনার দেশ। আমাদের বঙ্গোপসাগরে আমরা ইনশাআল্লাহ তেল পাবো, গ্যাস পাবো। আমাদের দেশের কর্মঠ যুবকেরা রয়েছে। আর সবচেয়ে বড় সম্পদ হলো লড়াকু ছাত্র সমাজ আছে, যারা দুঃশাসনকে উৎপাটিত করতে পারে। কোথায় গেল এত বাগার সম্পদ? এমনকি তাদের সামরিক বাহিনী ওই দেশে ছিল, কেন অন্য দেশের সামরিক বাহিনী আমাদের দেশে আসবে? ক্ষমতা থাকার জন্য দেশটাকে কত নির্দিষ্ট ব্যবস্থা করে গিয়েছে এই শেখ হাসিনার সরকার। তার প্রতিবেশী রাষ্ট্রের অস্ত্রধারীদেরকে আমন্ত্রণ জানিয়েছে তাদের ক্ষমতায় থাকার জন্য। উপযুক্ত, তবে দুঃখের বিষয় এগুলোর কোনো শাস্তি হলো না। উপর দিকে একজন দুইজন চলে গিয়েছে, বাকি সব তো বহাল তবিয়তে আছে। কেউ কেউ সুশীল সমাজের এলিটিস্ট বা অলিগার্ক হয়ে আমাদেরকে এখনো উপদেশ দিয়ে বেড়াচ্ছেন। আমরা আশা করব প্রফেসর ইউনূসের উপরে আমাদের অনেক আস্থা। তিনি বিশ্ববরেণ্য ব্যক্তি, সারা পৃথিবীতে তার প্রবেশাধিকার রয়েছে। এ ধরনের একজন আমরা ব্যক্তি পেয়েছি। আশা করব তিনি তার যখন পদটা ছাড়বেন, এই সুনাম যেন তার অক্ষুণ্ণ থাকে। কিন্তু তার এই বিপ্লবী, তার এই উপদেষ্টা পরিষদকে বিপ্লবী চরিত্র ধারণ করতে হবে। দরকার হলে আরো ছাত্র নেন, পিনাকি ভট্টাচার্যকে নেন, ডক্টর সলিমুল্লাহকে নেন, আরো যারা কনক সরোয়ার, ইলিয়াস, বিপ্লবের জন্য যাদের পরিবার নিগৃহীত হয়েছে, যাদের বিপ্লবকে প্রতিষ্ঠিত করার জন্য জীবন দিয়ে যারা চেষ্টা করবেন, সেই ধরনের লড়াকু মানুষদেরকে আপনার উপদেষ্টা পরিষদে অংশগ্রহণ করেন। এইসব আর্মচেয়ার ক্রিটিকদের তো দরকার নাই। যারা হাসিনার সরকারকে সার্ভ করে এসেছে, তাদের ছাড়াও বাংলাদেশ ভালোভাবেই চলবে। সুতরাং এই বিপ্লব যেন ব্যর্থ না হয়। আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান সাহেব বলেছেন, এই সরকার ব্যর্থ হলে আমরা ব্যর্থ হয়ে যাব। আমরা সবাই অনেকদিন পরে যে দ্বিতীয়বার স্বাধীনতার স্বাদ পেয়েছি, এই স্বাদ চিরকাল আমরা ভোগ করতে চাই। আজকের এই দিনে আমরা আশ্বস্ত করতে চাই যে আজকে এই সবার পর আমরা আরো সমৃদ্ধ হয়ে গেলাম। বাংলাদেশ নিশ্চয়ই কোনোদিন কারো পদানত হবে না। এই রাষ্ট্র সংস্কার আমরা নিজেরাই করব, কারো কোনো সাহায্য পেতে রেখে। তো ইনশাআল্লাহ আগামী দিনগুলোতে হবে বাংলাদেশের জন্য একটি সুন্দর সময়। আমরা যে সমৃদ্ধ বাংলাদেশের জন্য যুদ্ধ করেছি, সেই সমৃদ্ধ বাংলাদেশ আমাদের দ্বার প্রান্তে। অতি অল্প সময়ের মধ্যেই আমরা রাষ্ট্র সংস্কার করে বাংলাদেশকে জনগণের বসবাসের উপযুক্ত একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে দেখতে চাই।